সামনে কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, খাতামুন নবিয়্যিন, নবিয়ুল মা'রুফুল আযম, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমৃত বাণীসমূহ থেকে একটা হাদিসে কারিমা পাঠ করেছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে ইখলাস ও রূহানিয়তের সমন্বয়ে প্রথমে আমাকে আমল করার, তারপর আপনাদেরকে শুনে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি শিরিক এবং তার ভয়াবহতা। শিরিক কাকে বলে এবং শিরিক করলে কি হবে, এই দুই বিষয়কে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, শিরিক কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত গুণাবলী রয়েছে, যে সমস্ত সিফাত রয়েছে, এগুলোর সাথে কাউকে শরীক করার নামই হচ্ছে শিরিক। আল্লাহর যত ধরনের গুণাবলী রয়েছে, যত ধরনের সিফাত রয়েছে, এগুলো অন্য কেউ পারে, এগুলো অন্য কারোর মধ্যে বিদ্যমান আছে, এমন তার ধারণা করার নামই হচ্ছে শিরিক। এটা হচ্ছে শিরিকের এক নাম্বার সংজ্ঞা। এবার আসেন, শিরিক কত প্রকার? শিরিক প্রথমত দুই প্রকার। আশ-শিরকুল কাবাইর, একটা হচ্ছে বড় শিরিক, আরেকটা হচ্ছে আশ-শিরকুল সগীর, আসগীর, আরেকটা হচ্ছে ছোট শিরিক। শিরিকের প্রকারের মধ্যে প্রথমত দুই প্রকার। এক নাম্বার বড় শিরিক, আরেকটা হচ্ছে ছোট শিরিক। মনে রাখবেন। এবার আসেন, বড় শিরিকের আবার কিছু প্রকার আছে। যে বড় শিরিক এটা আসলে কি, এগুলো কিছু প্রকার আছে। এর মধ্যে বড় শিরিক হচ্ছে আবার তিন প্রকার। বড় শিরিক কয় প্রকার? একটু আওয়াজ দিয়ে বলেন, বড় শিরিক কয় প্রকার? বড় শিরিককে আবার তিন ভাগে বিভক্ত করা হয়েছে। এক নাম্বার হচ্ছে আশ-শিরকুল ইতিকাদ, বিশ্বাসগত শিরিক, যেগুলো আমাদের বিশ্বাস হয়, ঈমানের সাথে সম্পর্ক রাখে। এক নাম্বার শিরিক হচ্ছে বিশ্বাসগত। দুই নাম্বার শিরিক হচ্ছে আশ-শিরকুল আকওয়াল, কথার মাধ্যমে আমরা অনেক সময় শিরিক করে থাকি, কিন্তু আপনি আমি জানি না, এটা হচ্ছে দুই নাম্বার শিরিক। তিন নাম্বার শিরিক হচ্ছে আশ-শিরকুল আফআল, কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে আমরা যে শিরিকগুলো করে থাকি, যে শিরিক আমাদের থেকে প্রকাশ পায়, এটাকে বলা হয় আশ-শিরকুল আফআল, কর্মগত শিরিক। এবার শিরিক প্রথমত দুই প্রকার ছিল, বড় শিরিক, ছোট শিরিক। বড় শিরিকের প্রকারের মধ্যে জানলাম তিন প্রকার। এক নাম্বার বিশ্বাসের সাথে সম্পর্ক রাখে, দুই নাম্বার কথার সাথে সম্পর্ক রাখে, জবানের সাথে সম্পর্ক, আর তিন নাম্বার হচ্ছে কাজকর্মের মাধ্যমে সম্পর্ক রাখে। এবার আমরা এগুলো পরিচয় জানবো। দরকার আছে কি নাই? দরকার আছে। এখন আসেন, বিশ্বাসের সাথে সম্পর্ক রাখে এমন শিরিক কোনগুলোকে বলা হয়? এমন শিরিক কোন প্রকার? মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সন্তান দেয়, আল্লাহ চাইলে আপনাকে আমাকে ছেলে সন্তান দান করে, আল্লাহ চাইলে কন্যা সন্তান দান করে, আল্লাহ চাইলে উভয়টার কোনটাই দান না করে। এই ক্ষমতা কার? একমাত্র। এই ক্ষমতা কোন পীর, কোন মুরিদ বা কোন বাবার ক্ষমতা আছে এমন তার ধারণা করার নামই হচ্ছে শিরক। এমন চিন্তা ভাবনা লালন করার নামই হচ্ছে শিরিক। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কি বলে, আমরা ওখান থেকে এর পরিচয় জেনে নিই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা শুরা 49 এবং 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। বলেন, আসমান জমিনের মালিক একমাত্র কে? আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান এবং জমিনের মালিক। ইয়াখলুকু মা ইয়াশা,
আল্লাহ বলে আমি যা ইচ্ছা করি, আমি যা চাই তা সৃষ্টি করি, তা বানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর আমি আল্লাহ যাকে চাই পুত্র সন্তান ছেলে সন্তান দান করি। আও ইউযাব্বিজুহুম যিকরানা ওয়া ইনাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়টা একসাথে দান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে চাই কন্যা সন্তান পুত্র সন্তান উভয়টা একসাথে তাকে দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমি যাকে ইচ্ছা করি ছেলে সন্তান মেয়ে সন্তান, ছেলে মেয়ে উভয়টার কোনটা একটাও তাকে দান করি না, তাকে বন্ধা অবস্থায় রাখি। বলেন এই ক্ষমতা একমাত্র কার হাতে? এই ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। এবার আসেন আমাদের বিশ্বাসটাকে আরেকটু মজবুত করে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আয়াতের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ যাকে চাই পুত্র সন্তান দেই, আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দেই। আবার আমি আল্লাহর কাছে এই ক্ষমতাও আছে, যদি আমি চাই তাহলে কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়টাই একসাথে দিতে পারি। আবার আমি আল্লাহ যদি চাই তার কোনটা একটাও বান্দাকে দেব না। এই ক্ষমতা একমাত্র আমার আল্লাহর হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এবার আপনি আমি যদি মনে করি এই ক্ষমতা অন্য কারো কাছে আছে, চাইলে অন্য কেউ দিতে পারে, কোনো দরবারে গেলে, কোনো মাজারে গেলে, কোনো পীরের ধারে গেলে এই সন্তান দিতে পারে, তাহলে এই বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে শিরকে ইতিকাদ, বিশ্বাসগত শিরক। বুঝাইতে পারছি আপনাদেরকে? বিশ্বাসগত শিরক কোনটা? এটা বিশ্বাসগত শিরক, আমি বিশ্বাস করি আল্লাহর কাছে যেই গুণগুলো আছে এগুলোর একটা কারো মাধ্যমে আছে, এটাই হচ্ছে বিশ্বাসগত শিরক।